যে মানে যেভাবে করে তো সেইভাবে করে, কিন্তু আমাদের কেনা হয়েছিল। তো যাই হোক সব কিছু মোটামুটি নিয়ে চলে এসেছেন ছাদে। আর ওইদিকে মা হচ্ছে সুপুরিগুলোকে গোছাচ্ছিল, সুপুরিগুলো রোদে দেওয়া হয়েছিল। আর আমাদের বাড়ির গাছেরই সুপারি। যাই হোক, আর তারপরে এই যে দেখুন সূর্য মামাও এখন উঠছে। তো চারদিকের পরিবেশটা বেশ ফ্রেশ লাগছিল। গ্রামের পরিবেশ সত্যি একটা আলাদা মাধুর্য থাকে, খুবই ভালো লাগে দেখতে। আর এখন শীতের সকালে বুঝতেই পারছেন আরও খুবই সুন্দর লাগে। তো চারদিকটা পুরো ফাঁকাও হয়ে গেছে, কেননা ধান কাটাটা শেষ হয়ে গেছে, ওই জন্য পুরো মাঠ পুরো ফাঁকা। আর আমাদের বাড়িটা হচ্ছে মাঠের সাইডে। তো যাই হোক, এখানে দেখুন মা মানে বীজ বড়ি, ওই যে চাল কুমড়ো থাকে, চাল কুমড়োর মধ্যে যে বীজ থাকে, তো সেই বীজগুলোকেও বড়ি দেওয়া হবে। ওই জন্য অল্প কয়েকটাই ছিল, তো সেগুলোকে আলাদা করে রাখলাম লাস্টে দিবে বলে। আর এখানে হচ্ছে বড়ি দেওয়ার জন্য যেগুলো আছে, মানে ওই যে বিউলির ডাল, চাল কুমড়ো পেস্ট, তারপরে লঙ্কা, জিরে, কালো জিরে, যা যা লাগে মশলাপাতি সব কিছু দিয়ে মা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। অবশ্যই নুন আর সর্ষের তেলও দিয়েছিলেন। তারপরে মাখিয়ে আমাদেরকে মানে আমরা হচ্ছে ফেটিয়ে দিচ্ছিলাম, আর মা দিবে হচ্ছে মা বড়ি দিবে আর কি। আর আমরা ভালো করে ফেটিয়ে দিচ্ছিলাম। তো আমি তো তেমন মানে বড়ি টড়ি দিতে জানতাম না, জানিও না, এখানে এসেই শিখেছি। আর আমাদের বাড়িতে মানে শীতকাল মানে বড়িটা দেওয়া হবেই, মাস্ট, কিছু হোক বা না হোক বড়ি তো দেওয়া হবেই। তো শুধু একবার নয়, একটু একটু করে 3-4 বার তো হবেই। এই যে খুব ভালো করে ফেটাচ্ছিলাম, কেননা মানে এটা যদি খুব ভালো করে ফেটানো হয় তো বড়িগুলোও দেখতে যেরকম সুন্দর হবে আর খেতেও সুন্দর হবে, খুবই ভালো হয়। তো ওই জন্যই এই যে দেখুন এখন বড়ি দেওয়া হয়ে গেছে প্রায়। আর আমি মাকে বলছিলাম যে লাস্টে আমার জন্য একটু রাখতে, কেননা আমি লাস্টে একটু দিব, ওই জন্য। আর লাস্টে একটুখানি দিয়েছিলাম। বড়ি টড়ি তো আমি ঠিক মতো মানে জানিও না দিতে, আর দেইনি কখনো। এখানে এসেই সবটা শেখা, মায়ের কাছ থেকেই শেখা সব কিছু, মানে আমার শাশুড়ি মায়ের থেকে। তো ওই দিকে দেখুন এই যে প্রায় 3টে পাটা দেওয়া হয়ে গেছে বড়ি। আর এই শীতকালে কাদের বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখন মোটামুটি এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো হচ্ছে নিচেও তো প্রচুর কাজকর্ম রয়েছে। সকালের খাবারটা জাস্ট কমপ্লিট হয়েছে, কিন্তু আরও অনেক কাজকর্ম রয়েছে। যারা হাউস ওয়াইফ আছেন সত্যি তাদের কোনো কাজের কোনো শেষই থাকে না, যত কিছু করতে চান না কেন নতুন কাজ একটার পর একটা লেগেই থাকবে। তো যাই হোক, এখানে এসে একটু চা বসালাম পিসমণির জন্য, চা আর কেক দিলাম। তারপর যাবো রান্নাবান্না করতে, মানে রান্নাবান্না স্টার্ট করবো, কারণ বাবা যাবেন হচ্ছে স্কুলে। আর আমরা প্রায় বড়ি দিয়ে এসেছি, প্রায় 10টা মতো বেজে গেছিলো। তারপরে মানে বাবা প্রায় যাবে 11টার দিকে প্রায় যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হবে আর কি। মা এসে সবজিগুলো কেটে দিচ্ছিলেন, আর আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি মানে কি, যারা হাউস ওয়াইফ আছেন তারাই ভালো বুঝবেন, বাইরে যদি কোনো রকম একটা কাজ বেশি হয়ে যায় মানে এক্সট্রা, তো সেটার সাথে সাথে আপনাকে মানে বাড়ির কাজটাও করতে হবে, এরকম একটা ব্যাপার। যত কষ্ট হোক বা যতই যাই হোক এটা তো করতেই হবে। অ্যাকচুয়ালি কষ্ট বলতে মানে কি, এটা একটা দায়িত্ব চলে আসে প্রায় প্রত্যেক বউদের, মানে এটা একটা দায়িত্ব চলে আসে, নিজে থেকেই একটা চলে আসে। তো এটা একটা রেসপন্সিবিলিটির ব্যাপার। যাই হোক, মেয়ে অবস্থায় এত কিছু থাকে না, কিন্তু বউ হয়ে গেলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকটা মেয়ে, শুধু আমার নয়, প্রত্যেকটা মেয়েরই। তো যাই হোক, এখন এই যে মোটামুটি রান্নাবান্না প্রায় হয়ে এসছে, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আর ওইদিকে বসিয়েছিলাম হচ্ছে সিম ভাজা, আর হচ্ছে পুঁইকড়ি যেগুলো হয়, পুঁইকড়ি
একটা পেয়ারা ধরে দিলেন হাতের মধ্যে, মানে এখন অসময়ের ফল, তো পেয়ারা খুব একটা পাওয়া যায় না এই মুহূর্তে। এটা হচ্ছে আমাদের গাছেরই পেয়ারা, তো এত পরিমাণে শক্ত ছিল, কত করে কাটার চেষ্টা করছি, মোটেও কাটছিলই না। তো একটা দুটো হয়েছিল, একটা পেয়ারা ছোট আছে এখনও, আর একটা পেয়ারা এই যে এটা নিয়ে এসছে। আর সত্যি কথা বলতে অসময়ের ফল বলে নাকি জানি না, বর্তমান খেতে খুবই ভালো লাগছিল। আর তারপরে মোটামুটি সবাইকে দিলাম, আর আমি নিজেও খেলাম। তারপরে ঘরের মানে গাছ থেকে কয়েকটা বেগুন হয়েছিল, এই যে বেগুন তুলে আনলাম, আর হচ্ছে ধনে পাতাও তুলে আনলাম কয়েকটা। একটু চপ বানাবো, বেগুনি করবো আর ধনে পাতা একটু চপ করবো। সত্যি কথা বলতে মানে শীতকালের এই সন্ধেবেলা একটু তেলে ভাজা হলে বেশ জমেই যায়। তো মোটামুটি এই যে পকোড়াগুলো ভাজছিলাম, আর এই ব্যাপারটা হচ্ছে মানে এই যে ধনে পাতার পকোড়াগুলো করছিলাম, তো করতে করতেই মানে শেষ হয়ে যাচ্ছিলো, সবাই মিলে খাওয়া হয়ে যাচ্ছিলো। সত্যি মানে নতুন বলে নাকি জানি না, খেতে বেশ টেস্টি হয়েছিল, আর প্রচুর পরিমাণে মুচমুচেও হয়েছিল। তো মোটামুটি এই যে হয়ে গেছে প্রায় সব কিছু। এখানে প্রায় 4 রকমের চপ রয়েছে, মানে চপ বলতে এই যে বেগুনি রয়েছে, তারপরে পেঁয়াজের পকোড়া রয়েছে, ধনেপাতার চপ রয়েছে, তারপরে কাঁচা লঙ্কার পকোড়া রয়েছে, প্রায় 4 রকমের হয়ে গেছে। আর সব থেকে বাজে হয়েছিল বেগুনিটা, খুব একটা ভালো করতে পারিনি। তো আজকে সারাদিনটা এইভাবেই কাটালাম, সন্ধ্যেবেলাটা সবার সাথে খুব ভালো করে এনজয় করলাম। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা।